আমি আপনাদের সামনে কোন কাজের মাধ্যমে স্ত্রী তালাক হয়ে যায় এগুলো আলোচনা করছি। একটা জিনিস জানা থাকা দরকার, বিবাহিতা স্ত্রী থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি সেই স্ত্রীর কোনো বোনকে, আপন বোন, সহোদরা বোনকে বিবাহ করে, তাহলে দুজনেই তার জন্য হারাম হয়ে যাবে। আগের স্ত্রীও হারাম এবং পরবর্তীতে তার ছোট বোনকে বিবাহ করলো, এটা তো বিবাহটাই বৈধ হয় নাই, সুতরাং দুজনে তার জন্য হারাম হয়ে যাবে। এমনিভাবে একটা জিনিস আমাদের সমাজে প্রচলিত আছে যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। কথাটা একেবারেই ভুল, কারণ তালাক তো সাধারণত রাগের মাথাতেই দেওয়া হয়, আদর করে তো, সোহাগ করে তো কেউ তালাক দেয় না। সুতরাং রাগের মাথাতে তালাক দিলেও তালাক কার্যকর হবে। হাদিসের মধ্যে আসছে তিনটা জিনিস যদি রসিকতা করেও দেয়, রাগের মাথায় দেয়, স্বাভাবিকভাবে দেয়, যে কোনো পন্থায় দেয়, সেটা কার্যকর হয়ে যাবে। তার মধ্যে একটা হচ্ছে বিবাহ, আরেকটা হচ্ছে তালাক, আরেকটা হচ্ছে গোলাম আজাদকরণ। এই তিনটা জিনিস যে কোনোভাবে করলেও, হাসি মস্কারির মাধ্যমে যদিও হয়, তারপরেও এগুলো কার্যকর হয়ে যাবে। আরেকটা জিনিস হলো, কোনো স্বামীকে যদি বাধ্য করা হয় তার স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষেত্রে, তার প্রাণ নাশের হুমকি দেওয়া হয়, ওই স্বামী যদি বাধ্য হয়েও তার স্ত্রীকে তালাক দেয়, তাহলেও এই তালাক কার্যকর হবে, তালাক হয়ে যাবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে তালাককে যদি কোনো স্থান বা কোনো কাজ বা কোনো সময়ের সাথে শর্তযুক্ত করা হয়, যখন ওই শর্তগুলো পাওয়া যাবে তখনও তালাক কার্যকর হয়ে যাবে। যেমন কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে, তুমি যদি ঘরে প্রবেশ করো তাহলে তুমি তালাক, অতএব ওই স্ত্রী যদি ঘরে প্রবেশ করে তাহলে শর্ত পাওয়া গেল, অতএব তার স্ত্রী তালাক হয়ে যাবে। এমনিভাবে যদি বলে, অমুকে যেদিন আমাদের বাড়িতে আসবে সেদিন তুমি তালাক, অতএব ওই দিন যদি ওই যার কথা বলা হলো সে যদি আসে, এই শর্ত পাওয়া গেলে অবশ্যই তালাক হয়ে যাবে। অতএব শর্তের সাথে তালাককে সম্পৃক্ত করলে ওই শর্ত যখনই পাওয়া যাবে তখনই তালাক কার্যকর হয়ে যাবে। এরপরে আরেকটা জিনিসের মাধ্যমে স্ত্রী তালাক হয়ে যায়, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর কোনো একজন যদি ধর্মান্তরিত হয়ে যায়, সুতরাং মুরতাদ হয়ে যায়, যেহেতু ধর্মের ভিন্নতা এসে গেছে, এজন্য তাদের মাঝে বিবাহ সম্পর্ক ঠিক থাকে না, বিচ্ছেদ হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, কোনো স্বামী যদি নেশা করার কারণে মাতাল হয়ে যায়, মাতাল অবস্থায় যদি তার স্ত্রীকে তালাক দেয়, তাহলে এই তালাকও কার্যকর হয়ে যাবে, তালাক হবে। তবে কোনো ব্যক্তি যদি পাগল হয়ে যায়, পাগল অবস্থায়, বা কোনো স্বামী যদি শিশু থাকে, শিশু অথবা ঘুমন্ত অবস্থায় যদি তার স্ত্রীকে তালাক দেয়, তাহলে এই তালাকগুলো কার্যকর হবে না। অর্থাৎ পাগল, শিশু এবং ঘুমন্ত ব্যক্তির তালাক কার্যকর হবে না। ফিকহের কিতাবের মধ্যে আরো কয়েকটি বিষয় রয়েছে যেগুলোর মাধ্যমে স্ত্রী তালাক হয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে, যাকে শরীয়তের পরিভাষায় ইলা বলা হয়, অর্থাৎ স্বামী যদি এভাবে কসম করে যে আমি তোমার কাছে 4 মাস যাব না, তো আল্লাহর কসম যে আমি তোমার সাথে মিশবো না, এভাবে বললে যদি এটা ইলা, এটা কসম হয়, সুতরাং যদি 4 মাসের মধ্যে আসে তাহলে এটা কসমের কাফারা দিতে হবে। আর যদি 4 মাস পার হয়ে যায় তাহলে এর দ্বারা স্ত্রী তালাকে বাইন হয়ে যায়। আরেকটা জিনিস রয়েছে, সেটাকে ফিকহি ভাষায় লিআন বলে, তথা কোনো স্বামী যদি তার স্ত্রীকে জিনাহের অপবাদ দেয়, অতঃপর 4 জন সাক্ষী যদি সে উপস্থিত না করতে পারে, তাহলে স্ত্রীকে এ ব্যাপারে বলা হবে যে তার স্বামী যে কথাটা বলছে সেই ব্যাপারে সত্য কি মিথ্যা। স্ত্রী যদি বলে যে না, আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে,
সেও এভাবে কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট লিআনের সূরত বর্ণিত আছে। দুজনে যখন কসম খাবে, স্ব কসমের উপরে অটল থাকবে, তাহলে এভাবে লিআন করার কারণে স্বামী স্ত্রী একে অপরের জন্য হারাম হয়ে যাবে। তালাকের শব্দগুলো দুই প্রকার। এক প্রকার শব্দগুলো আছে যে স্পষ্ট যেখানে তালাক শব্দ আছে ওই ক্ষেত্রে কোনো নিয়ত লাগে না, নিয়ত ছাড়াই যদি শব্দগুলো উচ্চারণ করে, যেটা ফিকহের পরিভাষায় সরিহ বা স্পষ্ট তালাক বলে, তো ওই ক্ষেত্রে নিয়ত ছাড়াই তালাক কার্যকর হয়ে যাবে। আর কিছু শব্দ আছে যেগুলো তালাকের জন্য ব্যবহার হয় এবং তালাক ব্যতীত কোনো ধমক দেওয়ার ক্ষেত্রে অথবা গালিগালাজের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন স্বামী যদি তার স্ত্রীকে বলে, তুমি আমার থেকে দূরে চলে যাও, তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে মিশো, বা তুমি আমার থেকে পর্দা করো, বা তুমি আমার উপর এখন থেকে হারাম, বা তুমি অন্য স্বামী খুঁজো, এই সমস্ত শব্দগুলো কিনায়া শব্দ অস্পষ্ট তালাকের ক্ষেত্রে। কারণ এগুলোর দ্বারা বিভিন্ন রকমের উদ্দেশ্য নেওয়া যায় বিধায় এই সমস্ত শব্দগুলোর ক্ষেত্রে নিয়ত শর্ত। স্বামী যদি এই সমস্ত শব্দ প্রয়োগ করার ক্ষেত্রে তালাকের নিয়ত করে, তাহলে এগুলোর দ্বারাও তালাক হয়ে যাবে। অতএব এই সমস্ত কাজ থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে এবং তালাক একটি স্পর্শকাতর বিষয় বিধায় এ ব্যাপারে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে।